আর সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। আচ্ছা, ফ্রিজে যখন কোনো মাছ মাংস থাকে না, অথচ দুপুরে দারুণ জমিয়ে তৃপ্তি করে কিছু খেতে ইচ্ছা করে, তখন আপনাদের মাথায় প্রথম কোন পদের নাম আসে? আমার মাথায় কিন্তু আসে গরম গরম ভাতের সাথে জিভে জল আনা খাঁটি বাঙালি স্টাইলের এই পেঁয়াজ পোস্ত। আজকে দুপুরে ভাতের সাথে কিন্তু এই অনবদ্য পদটাই রেখেছি। অনেকে পোস্ত দিয়ে বিভিন্ন রকমের রান্না করেন, কিন্তু এভাবে একবার পেঁয়াজ পোস্ত বানিয়ে দেখেছেন কি? অল্প কয়েকটি উপকরণে এত সুস্বাদু স্বাদ হবে যে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় যাওয়া যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা প্রথমে ভালো মতো গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ। আমি এখানে কিন্তু পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু পেঁয়াজ পোস্ত, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একবারে তরকারির অনুপাতেই নুনটা। আপনারা চাইলে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে পারেন। খাঁটি বাঙালির একদম অনবদ্য স্বাদের এই পেঁয়াজ পোস্ত, যেটা রান্নার জন্য সর্ষের তেলই একমাত্র উপযুক্ত, কারণ সর্ষের তেল আর পোস্তের কম্বিনেশনে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যার মধ্যে পুরো বাঙালির ইমোশন জড়িয়ে থাকে। গরম ধোঁয়াটা ভাতের সাথে যদি এরকম মাখো মাখো পেঁয়াজ পোস্ত থাকে, দুপুরে আপনার আর মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না, এটা দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। আর আমার এই পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের এই ছোট ছোট লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেবে আমার পরবর্তী ভিডিওর জন্য। পেঁয়াজটা তো দেখেছেন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, কারণ পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, আর সেখানে যদি নুন ঝাল মিষ্টি সমস্ত ব্যালেন্স ঠিক না থাকে তখন কিন্তু অতটা খেতে ভালো লাগে না। আর পোস্ত বাটাটা ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। চলুন, ওই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওইখানে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা। আপনারা ইচ্ছা হলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, আমি এখানে মিক্সির জারে বেটে নিয়েছি। আর ওই মিক্সির জার ধোয়ায় একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, নিয়ে এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। ভীষণ সহজ রান্না, জাস্ট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন জলটা পুরো শুকিয়ে গেছে, হালকা মাখো মাখো টাইপ হয়ে গেছে, সেই পর্যায় পর্যন্তই রান্নাটা করে নেবেন। আর আমার চ্যানেলে পোস্ত দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে জাস্ট সার্ভ করার অপেক্ষা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একদম মাখো মাখো বাঙালির ইমোশন জড়ানো পেঁয়াজ পোস্ত রেসিপি। চলুন, আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।